মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন, আমাদেরকে গুনাহমুক্ত জায়গায় পবিত্রতম স্থানে সালাতুল জুমআ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। জীবন গড়ার লক্ষ্যে আমলের নিয়তে কোরআন ও হাদিসের কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের অন্যতম একটি আলামত, অন্যতম একটি লক্ষণ, অন্যতম একটি নিদর্শন হচ্ছে আইয়ুরফাল ইলম। দুনিয়া থেকে কোরআন ও হাদিসের প্রকৃত জ্ঞান উঠে যাবে, উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াসবুতুল জাহলু, সারা পৃথিবীর সর্বত্র মূর্খতা ছেয়ে যাবে। ওয়ায়ুশরাবুল খামরু, ব্যাপক আকারে মানুষ মদ পান করবে, ব্যাপক আকারে মদ পান করবে। ওয়ায়াজহারুজ জিনা, এবং জিনা, ব্যভিচার, এগুলো মানুষ প্রকাশ্যে করবে। কিয়ামতের অনেকগুলো লক্ষণ, অনেকগুলো আলামত, এটি অন্যতম একটি আলামত কিয়ামত। এখন সমাজ থেকে ধর্মীয় জ্ঞান উঠে যাচ্ছে। আমরা যারা স্কুল কলেজে পড়ি, ক্লাস 1 থেকে শিশু থেকে শুরু করে সর্বোচ্চ স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত আমাদের ধর্মীয় শিক্ষার পরিমাণ কতটুকু আছে বলতে গেলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে ধর্মীয় জ্ঞানকে, ইলমকে উঠিয়ে নেবেন অনেকগুলো মাধ্যম। একটা মাধ্যম হচ্ছে পাঠ্যপুস্তকই থাকবে না, এক শ্রেণীর পাঠ্যপুস্তকে ধর্মীয় জ্ঞান থাকবে না, যেমন আমাদের জেনারেল শিক্ষায় নেই। দ্বিতীয় নম্বর এভাবে উঠাবেন যে যারা এই ইলমের ধারক বাহক তথা আলেম ওলামা, এদের মৃত্যুর মাধ্যমে, এদের ইন্তেকালের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ধর্মীয় জ্ঞানকে উঠিয়ে নেবেন। এই বিগত 2 বছরে বাংলাদেশে প্রথিতযশা অনেক আলেম এর ইন্তেকাল হয়ে গিয়েছে। এই যে একটা শূন্যতা হয়েছে, এই শূন্যতা 2, 4, 5, 10, 50 বছরে পূর্ণ হবে না, 50 বছরে না, আর সামনে কখনই পূর্ণ হবে না। তো আল্লাহ তাআলা এভাবে ইলমকে উঠিয়ে নিচ্ছেন, আর পৃথিবীর সর্বত্র মূর্খতা ছেয়ে যাবে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মূর্খরা, অজ্ঞরা, ধর্মীয় শিক্ষায় কম শিক্ষিত ব্যক্তিরা যখন মঞ্চে কথা বলবে, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহ রাসূল 2 আঙ্গুল উঠিয়ে ইশারা করেছেন যে এটাও কিয়ামত খুব কাছাকাছি, তখন যেমন 2 আঙ্গুল পাশাপাশি। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে, ইউটিউবের কল্যাণে অনেক ব্যক্তি লেকচার দেয় যারা ধর্মীয় শিক্ষায় গভীর জ্ঞান অর্জন করেনি, উৎপত্তি অর্জন করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম একটি লক্ষণ হচ্ছে মূর্খরা, সেরা নিকৃষ্ট দুষ্টরা ক্ষমতায় বসে যাবে, তারা নেতৃত্ব দিবে, নেতৃত্বের ছড়ি তারা ঘুরাবে। এটি একটা কিয়ামতের অন্যতম লক্ষণ। ওয়ায়ুশরাবুল খামর, মদ ব্যাপক আকারে পান করা হবে, ব্যাপক আকারে মদ পান করা হবে, এটা কিয়ামতের লক্ষণ। এটা আমাদের সমাজে এখন ব্যাপক হারে মদ পান করা হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশের নীতি নির্ধারক কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যুবকরা যেন মাদকাসক্ত না হয়, এই জন্য কি করা যায় একটা পরামর্শ বৈঠকে বসেছে। তা জাতীয় দৈনিকে এসেছে বিষয়টি।
এই যুবকদেরকে মাদক থেকে বিরত রাখার জন্য সীমিত আকারে মদকে অনুমোদন দেওয়া হোক, সীমিত আকারে মদকে অনুমোদন দেওয়া হোক এই বাংলাদেশে। এবং বাংলাদেশের নীতি নির্ধারকগণ এই পরামর্শ দিয়েছে, সীমিত আকারে মদ বৈধ করা হোক, অনুমোদন দেওয়া হোক, লাইসেন্স দেওয়া হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদকে অনেক ভাবে হারাম ঘোষণা করেছে। বাংলাদেশের মধ্যে একটি জায়গা যেখানে শতকরা 90% মানুষ মুসলমান, ধর্মীয় নীতি অনুশাসন মেনে চলতে চায়, সেখানে এই দুঃসাহস দেখায় যে সীমিত পরিসরে মদকে বৈধতা দিতে চাচ্ছে, যাতে মাদক থেকে বেঁচে থাকতে পারে। এমনি তো মদকে বিভিন্ন পানীয় নামে আমরা পান করছি, বিভিন্ন পানীয় নামে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনা, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। এটা আর বলে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, এত পরিমাণে বেড়ে যাচ্ছে। এখন চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা এরকম একটা সাধারণ বিষয় হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন খুব ঘনিয়ে আসবে, যখন খুব কাছে হবে, তখন মানুষ ব্যাপক আকারে অনেক পরিমাণে বাদ্যযন্ত্র ক্রয় করবে এবং বাদ্যযন্ত্রের পরিমাণ ঘরে ঘরে থাকবে, বেড়ে যাবে অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই সময়টি আসবে তখন মনে করবে কিয়ামত অতি কাছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ামিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নজর ইবনে হারিস নামে বিদেশ থেকে একজন গায়িকা বাদী ক্রয় করে আনলো। নজর ইবনে হারিস নামক এক ব্যক্তি অন্য এক দেশ থেকে একজন গায়িকা আনলো, গায়িকা। একে ক্রয় করে আনলো কেন? সে গান বাদ্য বাজাবে, গান বাজনা করবে, নাচবে। মূল উদ্দেশ্য ছিল যাতে মানুষ কোরআনের প্রতি মন না দিতে পারে, কোরআনের তিলাওয়াত শুনতে না পারে। বলছে যারাই কোরআন শুনতে চাইবে তাদেরকে ও গান শোনাবে। এই উদ্দেশ্যে গায়িকা বাদী ক্রয় করে আনলো এবং তাকে নির্দেশ দেওয়া হলো, যখনই মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে, মানুষকে ধর্মের জন্য আহ্বান করে, তখনই তুমি সেখানে গান চালিয়ে দিবে, বাদ্য চালিয়ে দিবে, যাতে তারা কোরআনের আওয়াজ তাদের শুনতে না পায় এবং তাদের কানে কোরআনের আওয়াজ না পৌঁছে। বলছে যখনই কোরআনের তেলাওয়াত হবে তুমি সেখানেই গান বাদ্য ছেড়ে দিবে, তারা যেন ওই গান বাদ্যের মাধ্যমে জীবন উপভোগ করে। এখন মিডল ইস্টে দেখা যাচ্ছে কোরআনের বিভিন্ন অনুষ্ঠানকে বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন কনসার্ট, মিউজিক ইত্যাদির ব্যাপক আয়োজন চলছে। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস। যে সকল ব্যক্তিরা লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিসের ব্যাখ্যা ইবনে আব্বাস বলেছেন বাদ্যযন্ত্র, যারা এই বাদ্যযন্ত্র ক্রয় করবে, ভাড়া করবে, বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে অর্থ ব্যয় করবে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি, আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে মানুষকে সরানোর জন্য, উলাইকা লাহুম আযাবুন মুহিন, এদের জন্য রয়েছে মর্মন্তুদ যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি আছে যারা বাদ্যযন্ত্র কিনবে, এটাকে ভাড়ায় আনবে। আজকে যারা এই বাদ্যযন্ত্র এনেছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এই ঘুরে উড়ানোর দিবসকে কেন্দ্র করে সকলে এই আয়াতের আওতাধীন। এই যে শাস্তির কথা বলা হয়েছে, এই শাস্তির আওতাধীন। এটা অনেকগুলো কবিরা গুনার সমন্বয় হচ্ছে, অর্থ অন্যায় পথে ব্যয় হচ্ছে, এটা একটি কবিরা গুনাহ। বিকট আওয়াজে এটা বাজাচ্ছে, নিজেরা গুনাহ করছে, আবার যাদের কানে আসছে শুনতে ইচ্ছা না করলেও শুনতে হচ্ছে, এটা আর কবিরা গুনাহ। শিশু, বয়স্ক, এদের কষ্ট হচ্ছে, এটা একটি কবিরা গুনাহ। অনেক অসুস্থ নারী, নরনারী
বাসা বাড়িতে আছে, এদেরও কষ্ট হচ্ছে, ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। গতকালকে রাত্রে থেকে শুরু হয়ে গেছে, ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। অনেকগুলো কবিরা গুনার সমন্বয় এই আজকের দিবসে গুরুরানের মধ্যে আছে, যেটা প্রধান হাতিয়ার হচ্ছে বাদ্যযন্ত্র, আলোকসজ্জা, এবং এটা আসরের পর থেকে আরো ব্যাপক আকারে শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা রেশমের কাপড়, স্বর্ণ অলংকার, পুরুষরা ব্যবহার করাকে বৈধ মনে করবে। অল খামরা ওয়াল মাআজিফা, যারা মদকে বৈধতা দিতে চাবে। অল মাআজিফা, এবং যারা বাদ্যযন্ত্রকেও বৈধতা দিতে চাবে। সোশ্যাল মিডিয়া আমরা মাঝে মাঝে দেখি, অমুক পুলিশ এসে বলে, কোথায় বলছে, কোন হাদিসে আছে গান হারাম? মদকে বৈধতা দিতে চাচ্ছে এখন বাংলাদেশে। এমনি তো ব্যাপক আকারে এরা সেবন করে, মাদক গ্রহণ করে, রাষ্ট্রীয় আইনে এটা নিষিদ্ধ নামে, কিন্তু এখন এটাকেও বৈধতা দিতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু সব মানুষ এমন হবে যারা হির এবং হারির, রেশমের পোশাককে হালাল মনে করবে, মদকে হালাল মনে করতে চাবে, মাআজিফ, বাদ্যযন্ত্র, গান বাজনা ইত্যাদিকে হালাল মনে করবে। যদি কেউ হারাম মনে করতো তাহলে তো এগুলো বাজাতো না। বলছে যখন এই অবস্থা তোমাদের সামনে আসবে, তখন তোমরা খাস ভূমিরসের অপেক্ষা করো, মাস চেহারা বিকৃত হয়ে যাবে এর অপেক্ষা করো, এবং আল ফিতান, বিভিন্ন মহামারী তোমাদের সামনে আসবে, তোমরা এটার জন্য অপেক্ষা করো। ইবনুল কাইয়িম জাওজি আলাইহির রহমাকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে উলামায়ে কেরামের ইন্তেকাল যে হয়ে যাচ্ছে, এটা কেন? হঠাৎ করে এত উলামায়ে কেরামের ইন্তেকাল হয়ে যাচ্ছে? ইবনুল কাইয়িম উনি বললেন যে যখন একটা সমাজে, একটা দেশে ব্যাপক আকারে মদের প্রচলন হয়ে যায়, নর্তকীর প্রচলন হয়ে যায়, সুদ ঘুষ ইত্যাদির ব্যাপকতা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই অঞ্চলে গজব নাজিল করে। আর গজব নাজিল করার আগ মুহূর্তে ওই এলাকার যারা নেককার আছেন এদের ইন্তেকাল হয়ে যায়, যারা এই গজবের আওতায় না পড়ে, অধীনে না পড়ে। দেখুন, ভালো লক্ষণ না। একসাথে অনেক উলামায়ে কেরাম বাংলাদেশের ইন্তেকাল হয়ে গেছে, সারা বিশ্বের, পাকিস্তানের হয়েছে, সৌদি আরবেরও হয়েছে। এটা এইদিকে ইঙ্গিত বহন করে হাদিসের আলোকে যে অতি নিকটে আমাদের জন্য কোন মহা বিপদ, ভয়ঙ্কর কোন বিপদ, ভূমিকম্প ইত্যাদি অত্যাসন্ন আসবে। আল্লাহ রাসূল বলেছেন তখন তোমরা ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করতে হবে।